হরে কৃষ্ণ, হরি বল সবাইকে। বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আর আমরাও ভালো আছি। তো আমরা আজ বেরিয়ে গেছি হলো শ্রীধাম মায়াপুরের উদ্দেশ্যে। আজ হলো জগন্নাথ দেবের স্নান যাত্রা। তো তোমরাও দর্শন করো, আশা করি সবার খুবই ভালো লাগবে। তোমরা আমাদের সাথে থেকো, আর ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করো বন্ধুরা। তো দেখো অনেকক্ষণ পর বাসটা ছাড়লো, তো চলো যাওয়া যাক। আর এদিকে দেখো বাইরের দিকে কি প্রচণ্ড রোদ্দুর দিয়েছে সকালবেলায়। হ্যাঁ, আর এই মায়াপুর ঘাট থেকে যে বাসটা ছাড়ছে রাজাপুর যাওয়ার জন্য, তো বাস ভাড়া হলো এক একজনের 10 টাকা করে নেয় রাজাপুর অবধি। তো রাজাপুরে মন্দিরের কাছে বাসটা দাঁড়াবে না, মানে মেন রাস্তাতেই নামিয়ে দেবে। তো অনেকটা হেঁটে তারপরে যেতে হয় রাজাপুর মন্দিরে, জগন্নাথ মন্দিরে ভেতরে। আর এদিকে দেখো আমার বোন শুয়ে আছে, মানে ঘুমায়নি, ও এমনি চোখটা বন্ধ করে জব করছে, আর আমিও জব করছি। প্রায় তোমরা বুঝতেই পারছো যে অনেকটা দূর, মানে বাসে কতটা সময় লাগছে, তাই না? আর এদিকে দেখো সে বাইরের দিকটা, এটা হলো গৌরনগর মোড় বলা হয় এটার। এই যে জায়গাটা দেখতে পাচ্ছ, এটা হলো গৌরনগর মোড়। এখানে একটা হসপিটাল আছে, এই দেখো হসপিটালটা। তো প্রায় অনেকটা সময় লাগে আমাদের মায়াপুর ঘাট থেকে রাজাপুর জগন্নাথ মন্দির যেতে। তো এই দেখো আমরা অবশেষে নেমে গেছি বাস থেকে। আর এখান থেকেও টোটো করা যায়, তো আমরা টোটো করলাম না, তো হেঁটে যাচ্ছি। দেখবে মানে অনেকটাই, এখান থেকেও প্রায় অনেকটা হেঁটে হেঁটে যেতে হয়। প্রায় এখান থেকে যদি টোটো করে যায়, তো এখান থেকেও 10 টাকা করে নেবে আর বিছানায় মাথা উঁচু করে। তো দেখো এখানে রাস্তাটা অনেকটাই বড় বাস থেকে নেমে। দেখো অনেকক্ষণ ধরেই হাঁটছি, যেহেতু দেখতেই পাচ্ছ। তো দেখো মানে এত রোদ্দুর, আর আমরা ছাতাটাও আনিনি। তো ঠিক আছে, তো যাওয়া যাক। তো এই দেখো যে মন্দিরের যে সামনে এসে গেছে পাঁচিলটা, যে এই সাইডে পাঁচিলের যে সাইডটা, সেগুলো মন্দির, এটা পুরোটাই মন্দিরের জায়গা। জগন্নাথ মন্দিরটার ভিতরে মানে অনেকটাই বড়। তো আমরা ভিতরে যাবো, তখন তোমরা দেখতে পারা যে কতটা বড় জগন্নাথ মন্দির। আর এদিকে দেখো যে অনেক দোকানপাট বেরোচ্ছে এই সাইডে। আর যারা বাইক নিয়ে আসছে তাদের মানে মন্দিরের কাছাকাছি যেতে দিচ্ছে না, কিছুটা দূরে মাঠ আছে একটা, সামনের দিকে সাইডে, সেখানে তারা বাইকে রাখছে, রেখে তারপরে আবার একটু হাঁটতে হচ্ছে, তারপরে মন্দিরের পর বের। আর এই দেখো তো মন্দির ঢুকে গেছি। আর এদিকে এই সাইডে দেখো যে লাইন গেছে, মাতাজিদের লাইন দেখো কত বড়, আর আমাদের সেই লাস্ট সবার। তো চলো লাইনে পড়ে আসছি, তোমাদের আগে ঢোকার যে গেটটা মন্দিরে, সেই গেটটাকে দেখিয়ে দিই। তো এই দেখো সেই জগন্নাথ মন্দিরে ঢোকার যে গেটটা, এটা দেখো কত সুন্দর করে সাজিয়ে, তাই না? দারুণ লাগছে কিন্তু দেখতে। তো চলো আবার চলে আসলাম লাইনে। তো লাইনটা দিতে হবে না, তো ভিড় হতেই থাকবো। তো এই দেখো আমরা এই লাইনে দাঁড়িয়েছি, আর পাশে আর একটা লাইন আছে মহিলাদের, মানে মাতাজিদের 2টো লাইন দিয়েছে, আর প্রভুদের 2টো লাইন দিয়েছে, নয়তো মানে অনেক লম্বা লম্বা হয়ে যেত লাইনগুলো। আর এই দেখো ভগবান কত কৃপা করে আমাদের জগন্নাথ, তাই না? দেখো কত কাঁঠাল গাছ ভর্তি। এগুলো সব জগন্নাথেরই, যেহেতু জগন্নাথেরই সব। তো জগন্নাথ সবারই, সব ভক্তদের জগন্নাথ, অনাথেরও নাথ আমার প্রভু জগন্নাথ, জগন্নাথ কি জয়। তো দেখলে তো মানে অনেকটা সময় লাইনে দাঁড়িয়ে থেকে এবার হয়েছে প্যান্ডেলটা করা আছে। তো এখান থেকে বাস দিয়ে ঘেরাই করা, এখান দিয়ে লাইনটা নিচ্ছে। আর আমাদের লাইনটা অনেকটাই তাড়াতাড়ি ছেড়েছে, যার জন্য আমরা তাড়াতাড়ি এগিয়ে গেছি। তো দেখো ছাড়লেই বলো তো আর ছেড়ে দেবে না, না এটা জগন্নাথ। তো ভগবান জগন্নাথ প্রভুর কাছে সব ভক্তরা এসছে জল ঢালতে আর অভিষেক দর্শন করতে। তো দেখো সামনের দিক দিয়ে কতটা ভিড় দেখতেই পাচ্ছ। তো এখানে আমাদের অনেকটা সময় দাঁড়াতে হয়েছে। আর এখন লাইনে দাঁড়িয়ে জল দেওয়া, ভগবানের উদ্দেশ্যে ভগবানকে জল নিবেদন করা, তাকে অভিষেক করানো, তাতেও একটা মানে অদ্ভুত আনন্দ আছে। তো ভগবানকে আমরা অভিষেক করে নিই, তারপরে তোমাদের সামনে দিয়ে ভগবানকে দর্শন করাবো। আর এখানটা অনেক ভিড়, এখান থেকে দর্শন করানো যাবে না, তাই তোমরা একটু ওয়েট করো।
হয়তো আমরা সামনের দিক থেকে দেখানোর চেষ্টা করব যে কত সুন্দর, কত সুসজ্জিতভাবে আমাদের জগন্নাথ, আমাদের মহাপ্রভু জগন্নাথকে সাজানো হয়েছে। আর এত দারুণ, এত দারুণ, এত সুন্দর, আর চোখ ফেরানো যায় না ভগবানের। এমনি চোখ ফেরানো যায় না, তো আজ তো আরও দুর্দান্ত, দারুণ সুন্দর লাগছে ভগবানকে। তো চলো সামনের দিক থেকে ভগবানকে দর্শন করানো যাক। আর সবাই বলো জয় জগন্নাথ কি জয়। প্রভু সাইড একটু পৌঁছবো। তো এদিকে দেখো আমরা এখন প্রসাদের লাইনে এসেছি, প্রায় প্রসাদের লাইনে ঢুকে বসে গেছি। পাতা দিয়েও দিয়েছে, অন্ন দিল, এবার দেখো ডাল দেবে, তারপরে পটল, আলু ও আর পনির দিয়ে একটা সবজি, আর দেবে হলো পায়েস মানে অন্য। আর এদিকে দেখো যে যেখান দিয়ে আসলাম, যে তো আসার সময় দেখানো হলো না তোমাদেরকে যে প্রসাদের লাইনটা কোথায় করেছে, তো যাওয়ার সময় আমি দেখিয়ে দেবো। তো এ দেখো এখান থেকে আমরা গেছি তো একটুখানি মন্দিরটা থেকে বেরিয়ে একটুখানি হেঁটে। আর এদিকে দেখো কত সুন্দর জগন্নাথ বলদেব আর সুভদ্রা মহারানীর সেই মুখমণ্ডল অঙ্কন করেছে, কি দারুণ লাগছে তাই না। তো এই দেখো, আর এর অপর সাইডেই প্রসাদের লাইনটা করেছে প্যান্ডেল ভেতরে। আর এদিকে দেখো চলো এবার তো বাড়ি ফিরতে হবে। তো এই দেখো আমরা হাঁটা শুরু করে দিয়েছি। আর জানো তো আমি না পুরো রাস্তায় খালি পায়ে এসেছি, আর খুব ভালোই লাগছে যে এতটা রাস্তা আমি জগন্নাথের জন্য খালি পায়ে এসেছি। আর এখানে দেখো যে বাড়ি যাওয়ার পথে বৃষ্টি নেমে গেছে, তো তোমরা দেখতেই পাচ্ছ কত স্পিডে গাড়ি চলে যাচ্ছে। আমরা রোদে মাত্র বসলাম, আর এই দেখো রোদটা ছাড়তে না ছাড়তেই সেই তো মুষলধারে বৃষ্টি। তো বাই বন্ধুরা, হরে কৃষ্ণ, হরি বল সবাইকে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর সবাই ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করে দিও প্লিজ। আবার দেখা হবে নেক্সট ব্লগে। সবাই মিলে একবার হলো জয় 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 জগন্নাথ স্বামী কি জয়।